হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে শনিবারের সকালবেলা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আগের দিনের আমার ব্লগটা ঠিক এই জায়গাটাতেই শেষ হয়েছিল, তাই এখান থেকেই নতুন ব্লগটা শুরু করছি। গতকাল রাত্রিবেলাতে খাট থেকে নামতে গিয়ে মাম্মামের পায়ে চোট লেগেছিল। পাটা এমনভাবে মচকে গেছিল আর উঠে হাঁটতেই পারছিল না। বেশ ব্যথা হচ্ছিল জায়গাটাতে। অনেকক্ষণ ধরে বরফ লাগাবার পরেও জায়গাটার চিনচিন করা যে ভাবটা, যে যন্ত্রণাটা, সেটা কমছিল না। সেই কারণে রাত্রিবেলাতে বাবুকে ফোন করে একটা ডাক্তারের খোঁজ করতে বললাম। তো ডাক্তার দেখিয়ে নিয়ে 11:30টার সময় ওরা দুজনে বাড়িতে ফিরেছে। তো অত রাত্রিবেলাতে তো আর ওষুধ কিনতে পারেনি, তাই এই মুহূর্তে সকালবেলাতে গিয়ে বাবু ওষুধ কিনে নিয়ে এসেছে। ডাক্তারবাবু একটা স্প্রে দিয়েছেন আর ক্রেপ ব্যান্ডেজ আর 5 দিনের মতো খাবার ওষুধ দিয়েছেন। ক্রেপ ব্যান্ডেজ আর এই স্প্রেটা লাগিয়ে ক্রেপ ব্যান্ডেজটা বেঁধে রাখতে বলেছেন। যতক্ষণ সম্ভব বেঁধে রাখবে তত তাড়াতাড়ি জিনিসটা কিওর হবে। ক্রেপ ব্যান্ডেজ ঘরে ছিল, কিন্তু এই ব্যান্ডেজগুলোর কি হয় বলো তো, দীর্ঘদিন যদি কেউ একটা ব্যান্ডেজ ব্যবহার করে সেটার ভিতরে যে ইলাস্টিসিটিটা আছে সেটা নষ্ট হয়ে যায়। তখন ব্যথা জায়গাতেই ক্রেপ ব্যান্ডেজ জড়ালেও সেটাতে আর সেরকমভাবে কোনো কাজ হয় না। সেই কারণেই নতুন কিনে আনা। আর ওষুধটা তো দিয়েছেন সারা দিনে 2 বার করে 5 দিনের জন্য। উনি বলেছেন যে খুব তাড়াতাড়ি জায়গাটা সেরে যাবে। এক্সরে করা হয়েছিল, কোনো রকম কোনো হেয়ারলাইন ক্র্যাক বা ফ্র্যাকচার কোনো কিছুই নেই, এটাই যা একটা বাঁচোয়া। তো সোমবার দিনকে ওর যে পরীক্ষাটা আছে ওটার জন্যই একটা চিন্তা। পরীক্ষা মানে ব্যাপারটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, তাই না? এমনি সময় যদি হতো তাহলে নয় অফ দিত। মামা অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছে আর বাবুর স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে। গতকাল রাত্রিবেলাতে লুচির সাথেই আলুর তরকারিটা বানিয়েছিলাম। রাত্রিবেলাতে এমন হলো, আমি এই যেটুকুনি আলুর তরকারি ছিল সেটাকে আর আলাদা পাত্রে ঢালিনি, কড়াইয়ের মধ্যেই ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তখন রাত্রিবেলাতে অন্য পাত্রে ঢালবো, কড়াই মাজবো, আমার না সেরকম আর মানসিকতা ছিল না। খালি আমার মনে হচ্ছে মেয়েটার যদি পায়ে কোনো অসুবিধা হয় কী করেও পরীক্ষাটা দেবে। তো যাই হোক, ভগবানের আশীর্বাদে সবটাই ঠিকঠাক আছে। আর এদিকে দেখো, বাবু ওষুধ কিনে নিয়ে আসার সময়তে বাটা মাছ নিয়ে এসেছে কিনে। তো আজকে বাটা মাছ বানাবো। আর পাবদা মাছও এনেছে। পাবদা মাছটাকে ধুয়ে ফ্রিজে ভরে দিয়েছি। বাটা মাছটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ ওর মধ্যে, মাছের মধ্যে যে কানকোটা রয়েছে, কানকোটাও বাদ দেয়নি। আর পেটটা ওখানে কেটে দিয়েছে, ভিতরে ফুলকোটাও রয়েছে। কানকো থাকলে পরে মাছের আমার একদম পছন্দ হয় না, কারণ এই কানকোর মধ্যে প্রচুর ময়লা থাকে আর ওই লোদ ভাবটা থাকে, ওটা আমার ভালো লাগে না। সেই জন্য মাছের ওই কানকোটা থাকলে পরে আমি বিশেষ করে ফেলে দিই আর ওই জায়গাটা ভালো করে ধুয়ে নিই। মাছের মুখের ওখানটাতে ওই লোদ লোদ ভাবটা আমার কেমন যেন একটা লাগে। তো যাই হোক, সব কটা মাছ ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে কানকো ফুলকো সব ফেলে পরিষ্কার করে নিয়ে, যেটুকুনি গায়ে অল্প একটু আধটু আঁশ টাশ ছিল সবটা পরিষ্কার করে নিলাম। নিয়ে এবারে যে বাটিটার মধ্যে মাছ রেখেছিলাম সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে সিঙ্কটাও পরিষ্কার করে নিলাম। মাছ মাংস কিছু রাখলে পরেই তারপরে আমি ভালো করে সিঙ্কটা পরিষ্কার করে নিই, নাহলে ভীষণ আঁশটা নিয়ে একটা গন্ধ বেরোয়, জানো তো। আর ঘরের সাথে লাগো আমার কিচেনটা, তো এরকম একটা আঁশটানি গন্ধটা বড্ড অস্বস্তিকর লাগে। সকালবেলাতে তো আমি বাসি কাজকর্ম কমপ্লিট করে স্নান পুজো সেরে রান্নাঘরে এসে নিজের জন্য 1 গ্লাস গরম জল করেছিলাম, মাম্মামকেও দিয়েছিলাম। আর কাঁঠালি কলা, আমন্ড, বাদাম আজকে আমরা 3 জনেই খেয়েছি, ওটা দিয়ে আমাদের দিনের শুরুটা হয়েছে। আর এবারে একটু রুটি বানাবো। আর গতকালের আলুর তরকারিটা আছে, ওটা কড়াই ধরেই বার করে নিয়ে ভালো করে গরম করে নিলাম। তার আগে মাছটা ভালো করে তো ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো। সকালে জলখাবারটা আগে বানাবো, সবাইকে খেতে দেবো, নিজেও খাবো, তারপরেই দুপুরের রান্নাতে হাত দেব। সকালবেলাতে বাসি কাজকর্ম সারার পরে বাসি জামাকাপড় ছেড়ে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছি। আর বিছানা চাদরও ছিল, সব দিয়ে একেবারে মেশিনটা চালিয়ে দিয়ে রান্নাঘরে এসেছি এবার রুটিটা বানাতে। খুব বেশি রুটি হবে না, যেটুকুনি আটা মাখা ছিল লেচি কেটে দেখলাম 3টে মতো রুটি হবে। আর এখন তো ঘরে ফল আছে, অসুবিধা কিছু হবে না। তরকারি তো আগের দিনের আলুর তরকারিটা তো রয়েছেই। তো যাই হোক, 3টে রুটি বানিয়ে নিলাম 3 জনের জন্য। ফল দিয়ে আমাদের 3 জনের খুব ভালো মতোই হয়ে যাবে। আর এখন তো আমের সময়, আম থাকলে অনেক সময় মনে হয় যেন তরকারি না হলেও চলে। আম দিয়ে রুটি, দুধ আম রুটি,
এগুলো তো ভীষণ সুন্দর লাগে। আর ফ্রিজের ঠান্ডা ঠান্ডা দুধ দিয়ে আম দিয়ে রুটি অপূর্ব। আমের কথা বলতে গিয়ে আমার একটা কথা তোমাদের সাথে খুব শেয়ার করতে ইচ্ছা করলো। তোমরা তো আমার পরিবারেরই সদস্য, কিছুই লুকাবার নেই। তো যাই হোক, আমি আমার বাবাকে পাপ্পা বলে ডাকতাম। আজকে আমার বাবা নেই, তবুও পাপার কিছু কথা খুব মনে পড়ে। আমার পাপা আম খেতে খুব ভালোবাসতেন, জানো তো। আর আমিও ঠিক আমার পাপার মতোই হয়েছি। আম খেতে আমি প্রচণ্ড ভালোবাসি। আম দিয়ে যদি আমাকে দুদাম ভাত দিয়ে দাও বা শুধু আম দিয়ে ভাত দিয়ে দাও, তাও আমি খেয়ে নেবো। আর এই বাড়িতে বাবুও অনেক আম কেনে একমাত্র আমার জন্য, কারণ জানে আমি আমের ভক্ত। আমি জানি আমি একা নই, আমার মতো এরকম বহু মানুষ আছেন যারা আমের ভক্ত। খুব কম মানুষই দেখা যায় যারা আম খেতে ভালোবাসে না। পাপা আমাকে বলতো, এক এক সময় না এত আম বাজার থেকে থলি ভরে নিয়ে আসতো, এনে বলতো যে ভাত রুটি কম খা, বেশি করে আম খা, সারা বছর তো আর এটা পাবি না, ভাত রুটি সারা বছর পাবি। হ্যাঁ, এই হিমসাগর আমটা 2 মাসই পাওয়া যাবে, এরপরে আর পাবি না। সত্যি আমারও না এখন ঠিক মনে হয় যে হিমসাগর আমের ধারে কাছে অন্য কোনো আম আসে না। যতই ফজলি, ল্যাংড়া, গোলাপ খাস, যত আমেরই আম বলি না কেন, হিমসাগরের মতো স্বাদ যেন অন্য কোনো আমের লাগে না। এই মুহূর্তে আমাদের 3 জনেরই জলখাবার খাওয়া হয়ে গেছে। জলখাবারটা খেয়ে নিয়ে তারপরে ঘরের বিছানার চাদরটা তো পেতেই রেখেছিলাম, তো বিছানার চাদরটা ভালো করে ঝেড়ে টেরে নিয়ে বালিশ টালিশগুলো গুছিয়ে রেখে দিয়ে এলাম। আজকে আর কোথাও কোনো ডাস্টিংয়ের কাজ করিনি। এমনিতেই সকালবেলাতে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। ওইদিকে যদি আমি একটু ঝাড়া মোছা করতে যাই, মেয়ের ঘরটা আমার ঘরটা, তাহলে এদিকে দুপুরে রান্নায় দেরি হয়ে যাবে। রান্নাতে দেরি হলে দুপুরের খাবার সময়টাতে সমস্যা হবে, কারণ 1:30 থেকে 2টোর মধ্যে আমি চেষ্টা করি দুপুরের লাঞ্চটা সার্ভ করতে। আর কোনো দিন যদি বাবুর দেরি হয়, সেটা একটা আলাদা ব্যাপার। তো যাই হোক, সিঙ্কে যেটুকুনি যা বাসন ছিল সেই বাসনটা ভালো করে মেজে নিয়ে সিঙ্কটাকে খালি করে নিলাম। আর চাকি বেলনিটা ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে ছাদে রেলিংয়ে শুকোতে দিয়ে এলাম। আর ছাদে যাওয়ার সময়তে দরজার ওখানে কেন দাঁড়ালাম বলো তো? মাম্মাম জল চাইছিল, জলের বোতলটা দিতে বললো, ওষুধ খাবে তাই। ব্রেকফাস্টের পরে একটা ক্যাপসুল আছে, তো ওকে জলটা দিয়ে ওষুধটা দিয়ে চলে এসেছি রান্নাঘরে দুপুরে রান্নার জোগাড় করতে। তো উচ্ছে চচ্চড়ি বানাইনি অনেক দিন। লম্বা লম্বা ফালি করে উচ্ছে কেটেছি, আলু, বেগুন, বড়ি দিয়ে উচ্ছে চচ্চড়ি বানাবো। আর ওই যে বাটা মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, বাটা মাছের একটুখানি ঝাল করব। ব্যাস, এই হচ্ছে দুপুরের রান্না। আর ভাতটা তো হয়েই গেছে আগে। দুপুরের রান্নাবান্নার পার্ট শেষ হতে না হতেই মাথায় চিন্তা আসে রাত্রিবেলায় কি বানাবো। তো রান্না করছি আর ওটাই ভাবছি যে রাত্রিবেলাতে আবার কি হবে। তখন মনে পড়লো গতকালের ময়দা মাখা তো খানিকটা আছে, সেই ময়দা মাখা দিয়ে আজকে একটুখানি সেকে নিয়ে পরোটা বানিয়ে দেবো আর একটা কিছু তরকারি করে নেব। ব্যাস, তাহলেই আজকে রাত্রিবেলাতে হয়ে যাবে। তো যাই হোক, এইসব চিন্তা করতে করতে বাবুও চলে এসেছে বাড়িতে। কিছু ফল নিয়ে এসছে। সর্ষের গুঁড়োর প্যাকেটটা আমার বাড়ন্ত ছিল, সেই সর্ষের গুঁড়োর প্যাকেট 2টো আনতে বলেছিলাম, সেটা নিয়ে এসেছে। তালের শ্বাস পেয়েছে, সেই তালের শ্বাস এই সিজনে প্রথম এলো। কালো জাম নিয়ে এসেছে, সেটাও এই সিজনে প্রথম এলো। কলা আর পেয়ারা। বেশ কিছুদিন ধরে দেখছি আমার চ্যানেলে ভিউজটা ভীষণ কম হচ্ছে, একদমই ভালো হচ্ছে না। মানে যত দিন যাচ্ছে তত যেন ভিউজটা খারাপ হয়ে যাচ্ছে। মনটা না ভীষণ খারাপ লাগে এক এক জায়গায়, আর যেন ভিডিও বানাতেই ইচ্ছা করছে না। কোথাও যেন যে মোটিভেশনটা পেতাম সেইটাই যেন আর পাচ্ছি না কোথাও। অবশ্য দোষ কিছুটা আমারও আছে। পায়ে আঘাত পেলাম, তাই নিয়ে প্রায় 1-1.5 মাস বন্ধ গেল। জন্ডিস হলো, সেটা নিয়ে 1-1.5 মাস বন্ধ গেল। মাম্মামের শরীর খারাপ, পরীক্ষা, অনেক কিছু প্রতিকূলতার মধ্যে দিয়ে আমার এই চ্যানেলটা নিয়ে আমি চলেছি। সমস্ত সমস্যার মধ্যে থেকে ভিডিও করতে পারতাম না, আর তার ফলই আজকে ভুগছি। তো যাই হোক, কোথাও না সব কিছু জানার পরেও মনটা কোথাও খারাপ হয়। তখন যেন মনে হয় যে না, ইউটিউব এবার ছেড়েই দেব, আর চেষ্টা করে লাভ নেই, হয়তোবা আর কিছুই হবে না। তারপরে আবার ভাবি যে না, এতদিন ধরে তো কাজ করি না, কি আর আছে, নিজের কথাই তো, নিজের গল্পই তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তোমরা যে মাঝে মধ্যে আমার সাথে এই ভিডিওর কমেন্টের মাধ্যমে একটু আধটু কথা বলো,
তার সাথেই তোমাদের থেকে যেটুকুনি ভালোবাসা পাই এটাই বা কে দেয়। আসলে কি বলো তো, আমি অনেকের চ্যানেল ভিজিট করে দেখি যে অল্প সময় তারা কত তাড়াতাড়ি উন্নতির দিকে এগোচ্ছে। অবশ্যই তার মধ্যে তাদের কঠোর পরিশ্রম আছে, কিন্তু একটা শারীরিক সমস্যা হলে তখন পরিশ্রমটা করবোটাই বা কী করে। কিন্তু সেটা তো আর কেউ শুনবে না, সেটা তো আর কেউ মানবে না। আমার সমস্যা যতই হোক সেটা আমারই। প্রতিকূলতাটা এমনই আসে, সেই সময়টাতে আর কিছু করে উঠতে পারি না। যখন পায়ে চোট পেলাম তখন ঠিক করে দাঁড়াতেই পারতাম না, হাঁটতেই পারতাম না। এখনও মাঝে মাঝে পায়ে মারাত্মক যন্ত্রণা হয়, জানো তো। তো সেটা তো আর শোনবার মতো কেউ নেই। কিন্তু ওই সময়টাতে যে আমার 1-1.5 মাস সময়টা নষ্ট হয়েছে, ওই নষ্টের ফলটা তো আমাকে ভুগতেই লাগবে। আমার শরীর খারাপ বলে যে আমি পারিনি, পিছিয়ে পড়েছি, সেটা আর কে শুনবে বলো। ঠিক এই জিনিসটা চিন্তা করেই হতাশ হয়ে পড়ি। মনে মনে এটা ভাবি যে আমি ইচ্ছা করে তো কিছু করিনি, এমন এমন কিছু সমস্যা আসছে যার জন্য আমি আটকে গেছি, পেরেও পারিনি। সেই কারণের জন্য আজকে আমি অনেকটা পিছিয়ে গেছি। তো যাই হোক, দেখা যাক, শেষ চেষ্টা একবার করেই নয় দেখি। এই সমস্ত ভেবে আবার ভিডিও বানাই, আবার চ্যানেলে পাবলিশ করি। জামা কাপড়গুলো সমস্ত শুকাতে দিয়ে এলাম, রান্নাবান্না ওদিকে হয়ে গেছে। কিচেনের ক্যাবিনেটগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই জায়গাগুলো সাদা আছে তো, সেই কারণে 2-3 দিন অন্তর অন্তর একটু ভালো করে পরিষ্কার না করলে একটা দাগ ছোপ লেগে গেলে দেখতে খারাপ লাগবে। সাদা জিনিসটা কিন্তু খুব যত্ন করেই রাখতে লাগে। তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছো, আমার এই ভিডিওর কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো, তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে যে ভিডিওটা দেখছো, এই ভিডিওটা তো শনিবারের, আর তোমরা এই ভিডিওটা পাচ্ছ সোমবার দিনকে দুপুরে। আমি ইচ্ছা করেই একদিন গ্যাপে এই ভিডিওটা পাবলিশ করলাম। ক্যাবিনেটের নিচের অংশটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি, এবারের ওপরের অংশটা পরিষ্কার করছি। কাউন্টার টপ গ্যাসের ওভেন যেহেতু আগেই পরিষ্কার করে নিয়েছি, ওপরের দিকে যখন আমি স্প্রেটা করছিলাম তার ছিটে কিছুটা এসে নিচে কাউন্টার টপের ওপরেও পড়েছে, সেই কারণে নিচটা আবার একবার হালকা হাতে মুছে নিলাম। এখন দুপুর 2টো বাজে। আজকে খাবার সার্ভ করতে একটু দেরি হয়ে গেল, কারণ সকালের কাজটা তো একটু দেরিতেই শুরু হয়েছে, তাই না। তো এই বাটা মাছের ঝাল আর বড়ি দিয়ে উচ্ছে আলু চচ্চড়ি, এই হচ্ছে আজকের দুপুরে আমাদের 3 জনের খাবার। তো বন্ধুরা, আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।